الحق حقا وارزقنا মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে স্টেজ সাজাইবেন, স্টেজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে যত নবী আসছে, বাবা আদম আলাইহিস সালাম থেকে নাকি যত নবী পৃথিবীর জমিনে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওই কনফারেন্সে সমস্ত নবীদেরকে বিশেষ অতিথির আসনে সুন্দর করে বসায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের কনফারেন্সে প্রধান অতিথির যে চেয়ারটা সাজানো থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রধান অতিথির চেয়ারটায় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বসায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সামনে যে প্যান্ডেল সাজানো, সামনের কাতারে চেয়ার, দ্বিতীয় কাতারে চেয়ার, তৃতীয় কাতারে চেয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের কাতারে পৃথিবীর জমিনের যত সাহাবারা ছিল ওই সাহাবাদেরকে প্রথম কাতারে বসায়া দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় কাতারে শুহাদা, তৃতীয় কাতারে সালেহীন, 4 নম্বর কাতারে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যার মর্যাদা যেমন এভাবে ধারাবাহিকভাবে চেয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিবেন। এক পর্যায়ে কিছু চেয়ার পিছনের দিকে ফাঁকা থাকবে। আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করবে, ও রব্বুল আলামিন, সকলে তো যার যার চেয়ারে বসে গেছে, ও আল্লাহ, এই যে পিছনের চেয়ারগুলো ফাঁকা, এই ফাঁকা চেয়ারগুলোতে কে বসবে? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, পৃথিবীর জমিনে আমার ওই সমস্ত বান্দারা যারা কুরআনের মাহফিলে যাইতো, যারা আলেম উলামাদের মাহফিলে যাইতো, যারা কুরআন হাদিসকে ভালোবাসতো, যারা কুরআন হাদিসের জ্ঞান নেওয়ার জন্য বসে থাকতো, ও আমার ফেরেশতারা, আজকে এই জান্নাতি কনফারেন্সে আমার ওই প্রিয় বান্দাদেরকে বসায়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন এই নবীদের সামনে আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই কুরআন ওয়ালাদেরকে, কুরআন প্রেমিকদেরকে বসায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আর এদিক সেদিকে থাকিয়েন না। কুরআনের রং দ্বারা নিজেকে আলোকিত করার জন্য এই জান্নাতি বাগানে চলে আসেন। এই মাহফিল প্রতিদিনের জন্য নয়, আজকে মাহফিল হবে, আগামী দিন হয়তো বা এখানে হবে না। এই জন্য যারা এই জান্নাতি মাহফিলে থাকতে চান, যারা আল্লাহর সামনে, আল্লাহর নবীদের সামনে থাকতে চান, তারা এই মাহফিল গুলোতে এসে কুরআনি কথা শোনার জন্য এসে চলে জমে জমে বসে যান। বাবাজি আমার বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মাহফিলে, জান্নাতি কনফারেন্সে বিশেষ অতিথির যে আসন থাকবে, বিশেষ অতিথিদের মধ্য থেকে একজন বিশেষ আকর্ষণ থাকবে। তিনি হলেন সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবে, ও দাউদ, পৃথিবীর জমিনে আমি তোমাকে সবচাইতে কণ্ঠস্বরের অধিকারী বানিয়েছিলাম। তুমি যখন তোমার কণ্ঠে জবুর কিতাব তিলাওয়াত করতে, তখন নদী থেকে মাছ, সমুদ্র থেকে মাছ উঠা তোমার তিলাওয়াত শোনার জন্য প্রস্তুত হয়ে যাইত। ও দাউদ, আজকে তাকায় দেখো, এই জান্নাতি কনফারেন্সে সমস্ত নবীরা আছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ